আসন্ন ঈদ উল ফিতরকে ঘিরে দেশজুড়ে জমে উঠতে শুরু করেছে ঈদ বাজার। গত ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হওয়ার পর থেকেই রাজধানী সহ বিভিন্ন জেলায় কেনাকাটার আমেজ তৈরি হয়েছে। নতুন রাজনৈতিক সরকার ক্ষমতায় আসায় ব্যবসায়ী মহলে তৈরি হয়েছে বাড়তি আশাবাদ। সংশ্লিষ্টদের ধারণা, চাকরিজীবীদের বেতন বোনাস এবং প্রবাসী আয়ের প্রবাহ বাড়ায় এবারের ঈদ বাজারের লেনদেন ২ লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। গত বছর যার পরিমাণ ছিল প্রায় ১,৭০,০০০ কোটি টাকা। রমজানের দ্বিতীয় সপ্তাহে রাজধানীর শপিং মলগুলোতে ক্রেতাদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। ঈদকে সামনে রেখে পুরুষদের পোশাকের মধ্যে পাঞ্জাবির চাহিদা সবচেয়ে বেশি। সুতির পাশাপাশি সফট লিনেন, কাবুলি ও প্রিন্টেড ডিজাইনের ফ্যাশনেবল পাঞ্জাবি ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে। যদিও দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া, তবে ব্যবসায়ীরা বলছেন সময় গড়ালে বিক্রি আরও বাড়বে। শবে বরাতের পর থেকেই নিউ মার্কেট ও এলিফ্যান্ট রোড এলাকায় ৫ থেকে ৭,০০০ দোকানে ঈদ প্রস্তুতি নেওয়া হয়েছে। নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী শামীম জানান, গতবার যেখানে দাম প্রায় ৩০% বেড়েছিল, এবার তা বেড়েছে ১০ থেকে ১৫% মধ্যে। কটন গ্যালারির মালিক মোহাম্মদ মাসুম বলেন, মাসের শেষে রোজা শুরু হওয়ায় এখনো বিক্রি কিছুটা ধীর গতি, তবে আগামী মাসের শুরুতে বেতন বোনাস হলে বাজার পুরোপুরি জমে উঠবে। এলিফ্যান্ট রোডের ব্যবসায়ী আমিনুল ইসলাম মনে করেন, পাতের হকারদের কারণে ক্রেতাদের চলাচলের সমস্যা হচ্ছে, যা ব্যবসায় বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে। গাউসিয়া ও চন্দ্রিমা সুপার মার্কেটের ব্যবসায়ীরাও বলছেন, বিক্রি শুরু হয়েছে, তবে ঈদ যত ঘনিয়ে আসবে ততই ভিড় বাড়বে। গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টার দক্ষিণের দোকান মালিক সমিতির সেক্রেটারি মোহাম্মদ আক্তার হোসেন রানা জানান, অনেক ব্যবসায়ী ঋণ করে মাল তুলেছেন, তবে বঙ্গবাজার অগ্নিকাণ্ডের ৩ বছর পার হলেও নতুন ভবন নির্মাণ শেষ না হওয়ায় সেখানে এখনো ক্রেতা সংকট রয়েছে। পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলেও প্রায় ৩,০০০ দোকানে ঈদ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভিন্ন ব্র্যান্ডের শোরুম ম্যানেজাররা জানিয়েছেন, নতুন সরকারকে ঘিরে প্রত্যাশা বেশি এবং গত কয়েক বছরের মন্দাভাব কাটিয়ে ওঠার আশায় তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন। কেরানীগঞ্জ গার্মেন্টস ও দোকান মালিক সমবায় সমিতির সভাপতি আনোয়ার হোসেন জানান, এবার পাইকারি বিক্রি ৭,০০০ কোটি টাকা ছাড়াতে পারে। রাজনৈতিক অস্থিরতা না থাকায় নির্বিঘ্নে বেচাকেনা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। চট্টগ্রামের বৃহত্তম কাপড়ের বাজার টেরি বাজারেও ভারত, পাকিস্তান ও চীন থেকে আমদানি করা পোশাকে শোরুম ভরে উঠেছে। সেখানে প্রায় ২,০০০ কোটি টাকার বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, প্রস্তুতি ভালো হলেও মাসের শেষে রোজা শুরু হওয়ায় মানুষের হাতে নগদ অর্থ কম। প্রকৃত বাজার চিত্র বোঝা যাবে আগামী মাসে। অর্থনীতিবিদদের মতে, সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি এখনো কিছুটা চ্যালেঞ্জের মুখে। মূল্যস্ফীতির চাপের কারণে অনেকেই নিত্য প্রয়োজনীয় পণ্যের বাইরে ব্যয় কমাচ্ছেন, তবে নতুন মুদ্রানীতির ফলে তারল্য বাড়ায় অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে বলেও মত দিয়েছেন সংশ্লিষ্টরা। ব্যবসায়ীরা মনে করছেন, সরবরাহ ব্যবস্থার উন্নতি ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে এবারের ঈদ বাজার দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। এখন সবার নজর বেতন বোনাসের সময়ের দিকে, যা বাজারে চূড়ান্ত গতি আনতে পারে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।